মা বোনদের জন্য ঠিক একই ওয়াজ, আপনাদেরও বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। স্বামী আপনাকে একটা হুকুম করেছে, এক গিলাস পানি চেয়েছে, বিবিরে এক গিলাস পানি দাও। অনেক বিবি আছে বলে যে তুমি খাও, আর এক গিলাস পানি আমারে ঢেলে দাও। এমন মা বোন আপনাদের এই অঞ্চলে আছে না নাই বলেন? থাকলেও খুব কম। পাবনার মা বোন অত্যন্ত ভালো, ভদ্র, নম্র এবং বিনয়ী, আলহামদুলিল্লাহ পড়ি। অনেক জেলায় আমরা যাই তো, পাবনার মা বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বোনদেরকেও বিনয়ী হিসাবে কবুল করেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায়া দিলেন 6 জন রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিনা নারীদের জন্য আল্লাহ পাক মডেল বানাইছেন। যত নারী কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদেরকে রব্বুল আলামিনের 6 জন রমণীকে মডেল বানাইছেন। তার ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম দিয়েছিলেন এই পৃথিবীর এই জমিনে, একজন মাত্র মহিয়সী নারী, একজন মাত্র রমণী, যাকে আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম জানানোর পিছনে যত কারণ, তার ভিতরে 1 নম্বরের কারণ হলো স্বামীর খেদমত, বিনয়ী স্বামীর খেদমত যথাযথভাবে করার কারণে, আর তার সম্পদ আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য, প্রসারের জন্য ব্যয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরশে আজিমের মালিক আল্লাহ পাক সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীকে মূল্যায়ন করবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। মা বোনদের 4টি আমলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফয়সালা যখন হয়ে যাবে, 4টি গুণ যারা অবলম্বন করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সব দরজাগুলি খুলে দিবেন। যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করে অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের মূল্যায়ন করতে হবে। রমজান শরীফে রোজা রাখতে হবে, স্বামীর জায়েজ হুকুম মানতে হবে, আর শরীয়তের যে পর্দা, এই পর্দা মেনে চলতে হবে। এই 4টি কাজ আমার মা বোনরা যদি আমল করতে পারে, নিজেদের জীবনকে যদি ইসলাহ করতে পারে, সংশোধন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।